মানুষ যখন ঘুমায় তার আত্মাগুলো আল্লাহর কাছে চলে যায়। ইমানদার আত্মাগুলো বলে আল্লাহ ইমানদার বান্দার হায়াত বাড়াও। আর যেগুলো নাফরমান গুনাহগার গাঞ্জা টানে ইয়াবা টানে মোবাইলে গুনাহ করে ওই আত্মাগুলো কান্দে আল্লাহ ওর কাছে আমি ফিরে যেতে চাই না, তুমি আমাকে আটকে রাখো। আল্লাহ বলে না, ফামাল্লাম ইয়াস্তাতিহু মিনকুম, আমি আল্লাহ দৈনন্দিন মানুষের মৃত্যু ঘটায়, এটা হলো সত্য মৃত্যু। যখন বান্দারা চিরতরে মৃত্যুর সময় হয়ে যায় তখন তার রূহটাকে আমি আল্লাহ আটকায়া দেই। আবার বান্দার যখন মরণের সময় হয় না বান্দাকে আমি আল্লাহ তখন ঘুম থেকে রূহকে পাঠাইয়া জাগনা করে দেই। মুসা নবী বলে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই, আমি মুসার বাচ্চা আছে তোমার তো বাচ্চা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহ আমি মুসার মরণ আছে তোমার মরণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? সবার মরণ আছে, আল্লাহর মরণ নাই। সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলে বান্দা রাত্রি 2টার সময় তোমার যদি প্রস্রাব পায়খানা লাগে তখন বান্দাকে জাগনা করার দায়িত্ব হলো আমি আল্লাহ। কি ভদ্র, এটাও জানি। চেয়ারম্যানও ছিল, চেয়ারম্যান কিছু তো বলতে পারবে না, কারণ চেয়ারম্যানের ভোট দরকার। চেয়ারম্যান কাউকে বেজার করতে পারবে না, কিন্তু এখন আমরা বলতে পারবো। তখন ক্ষমতায় ছিল স্বৈরাচার, এখন কোনো স্বৈরাচার নাই, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লেই দোয়া ইউনুস পড়ে। বাংলাদেশ যখনই বিপদে পড়ছে ইউনুস স্যারের দরকার, ঠিক কিনা? ইনশাআল্লাহ সামনের দিন উলামা ইকরামদের দিন, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কথা যদি না বলেন ঘুমের ঘরে বয়া পড়ে থাকবে। কণ্ঠ কে দিয়েছেন? ওই আল্লাহ আছে না নাই? কণ্ঠ কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি তোর মা বাপ কেউ দেয় নাই, দিছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? ওটা কথাই কয় না। কিরে তোর সাথে আমার দুশ্মনী আছে? এই মহিলারা কথা বলবেন না কেউ। মহিলা প্যান্ডেল এদিকে। এই দোকানদার, এই যুবকেরা দোকানগুলো বন্ধ করে দাও, অনেক বিক্রি করছে ওরা। এই চাচা, চাচা মুরব্বী, একটা মুরব্বীও জান্নাত যাইবে না, কোনো বুড়া জান্নাতে যাবে না। কথা ঠিক কিনা? আমার কাছে দলিল আছে, সব উলামা ইকরাম আমার কথা একমত, কোনো বুড়া জান্নাতে যাবে না। সব বুড়াগুলাকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় 20 বছরের জুয়ান বানিয়ে দিন। মাহফিলে যাইয়া লাভ নাই না? নাই? হ্যাঁ, শোনেন নবীজির হাদিস, লা ইয়াকুদুহু কওম ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালায়েকা ওয়া শিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গা তখন সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এতক্ষণ এখানে কোরআনের কথা হয়েছে, হাদিসের কথা হয়েছে, এখন জবাব দেন আপনারাই, এটা এখন কিসের বাগান?
জান্নাতের বাগানে যারা বুঝিয়া বসেন না বুঝিয়া বসেন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বসার সাথে সাথে ওই বান্দার জীবনের তামাম সগীরা গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। শুধু তো সগীরা গুনাহ করি না, বারবার কবিরা গুনাহ করে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, দাড়ির উপর বেলেট লাগা কবিরা গুনাহ, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, স্ত্রীকে বেপরদায় চলা কবিরা গুনাহ, হারাম খানা ভক্ষণ করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, কাউকে ছোট মনে করাও কবিরা গুনাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যদি আখিরি বয়ান পর্যন্ত, আখিরি মুনাজাত পর্যন্ত ময়দানে থেকে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তখন বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে বান্দাকে নিষ্পাপ বেগুনাহ বানিয়ে দেয়। ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আমরা সবাই গুনাহগার, বুকে হাত দিয়ে আমি বক্তাও বলতে পারবো না। এই অবস্থায় যদি মারা যায়, আমলের কারণে আমি জান্নাতে যেতে পারবো, আল্লাহ যদি দয়া না করে। ঠিক নেই, মুখের মধ্যে পাপলার দিয়ে পেঁয়াজ দেন। এই আপনাদের চেয়ারম্যান কইছে 12টা, আমি 3 দিনে করছি 12টা। আমাদেরও তো কণ্ঠ চলে। জায়গা মতন আওয়াজ দেয় না, বিড়ির জন্য সারাদিন স্লোগান দেয়। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা টানে 14 ওয়াক্ত, নামাজ নেই 1 ওয়াক্ত, বিড়ির জন্য স্লোগান দেয়। বিড়ি বিড়ি ওগো কপালে যান না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। সূরা বুলুগ 29 নম্বর পারা 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন সৃষ্টি করেছি? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। আল্লাহ যদি বেশি আমলের কথা বলতো, আল্লাহ বলতো আকসারু আমালা। আল্লাহ কি বলেছেন? আহসানু আমালা। আমি আল্লাহর কাছে ভালো আমলের দাম, বেশি আমলের দাম নাই। ওয়াহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হলেন কে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মানুষ ভালো করিস। নবীজি বলেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। এই দুনিয়ার মোহাব্বতে যারা পড়েছে তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? আমার বাংলাদেশের যত এমপি মন্ত্রী সবগুলো হলো ডাকাত। এরা সবাই দুনিয়ার মোহাব্বতে পড়ে এত টাকা চুরি করেছে, শয়তানও এত টাকা চুরি করে না।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। অষ্ট সে তো সঙ্গের সাথী, অষ্ট সে তো সঙ্গের সাথী হইয়া মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান বাংলাদেশে ছিল কি ছিল না? ধরা পরিবার ভয়ে দাড়ি কেটে ভাউ এবং সাইজা ফালাইতেছিল, কিন্তু বাংলার জনগণ ছেড়ে যায় নাই। রশি দিয়া বেঁধে, গরুর দড়ি দিয়া বেঁধে ওই থানায় মামলা দিয়া বান্দাকে জেলখানার আসামি বানানো হয়েছে, ঠিক কিনা? সেটা ঠিক বলবে না, এটাই কুত্তালিক। ভাইরা আমার, সময় বড়ই কম, সময় আপনারা এলোমেলো করে ফেলেছেন। এক বক্তা তো মাইক ধরে ছাড়েই না, পাগলের ঘরের পাগল। দাওয়াতি বক্তার খবর নাই, জাসি বক্তার ভাত নাই। এই হলো বাংলাদেশের অবস্থা। আমার কি কয় ওনারা এখন দেন, আমি পরে ওয়াজ করব। হায় রে বেটা, কোরআন শুনতে আসছে, তোমার আক্রোশনে কয়টা আসছে? না বুঝে না শুনে বক্তাদের নামে আন্দাজে কথা বলে। কয় বক্তা এত এত টাকা নিয়ে আইছে, বক্তা কয় টাকা চাইছে, তুমি কয় টাকা দিছো? তোমারে নেয় না কেন মানুষ? শাররুল শিয়ারু শিয়ারুল উলামা ওয়া শাররুল খিয়ারু খিয়ারুল উলামা। নবীর হাদিস, আলেম ভালো আলেম খারাপ। এই যে আমার আগে দুইজন বক্তা আলোচনা করলো, কত সুন্দর ধারাবাহিকতা। আজে বাজে একটা কথা ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে নাই, ঠিক কিনা? প্রকৃত আলেম যারা হয় এদের জবান দিয়া খারাপ কথা কখনো বার হয় না। আলেম জান্নাতি, আবার আলেম জাহান্নামী। এখন অনেক আলেম বড় বড় কথা কয়। হাসিনা যখন ক্ষমতায় ছিল কয়টা বড় কথা বলছিল? তুমি আমার ইতিহাস তালাশ করে দেখো, এমন কোন মামলা নেই আমার নামে দেওয়া হয়নি, এমন কোন মাহফিল নাই আমাকে কাউন্টার দেওয়া হয়নি। এই যে আপনাদের পাশে চাপারহাট আছে না, বালাপাড়া আছে না, সেখানে তো হেলমেট বাহিনী মারার জন্য রেডি ছিল। তারা শেষ পর্যন্ত কুমুটির হাত থেকে আমাকে সেভ করে মোটর সাইকেলে হাতিবান্ধা পৌঁছে। তখন ওই যে আওয়ামী লীগের দালালটা ছিল ওখানে সভাপতি, কি নাম? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন, জোরে কর না আমিন। আমার ভালো মনে হচ্ছে না আপনাদের, আপনারা কথা কন না কেন? বুঝা গেছে এই রোগ আপনাদের মাঝেও আছে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে বেশি আমলের দরকার নাই, ভালো আমলের দাম। 50 বছর মিশরে বৃষ্টি হয় না। কয় বছর? মুসা নবী অনেকগুলো উম্মত নিয়ে এক জায়গায় দোয়া করে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ মেসেজ পাঠিয়ে বলে, মুসা তোমার দোয়া এখন কবুল হচ্ছে না, কারণ এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন জেনাকার তোমার সাথে হাত তুলেছে। সবার দোয়া কবুল হয়, জেনাকারের দোয়া কবুল
মুশরিক যারা তাদের দোয়া কবুল হয় না। জাদু যারা করে, নাগান জাবান আছে না, এদের দোয়া কবুল হবে না। এই চেয়ারে একজন বসেন না, ভাইরা আমার, মুসা নবী ডাক দিয়ে বলে, এই জিনাকার ময়দান ছাড়, তোর জন্য আল্লাহ দোয়া কবুল করে না, বৃষ্টিও হবে না। তুই যদি ভেঙে যাও আল্লাহ এই ময়দানে বৃষ্টি দিবেন, আল্লাহ মিশরে বৃষ্টি দিবেন। জিনাকার লজ্জায় পড়ে গেল, গোপনে গোপনে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 53 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই মানুষ যারা নিজের প্রতি নিজেরাই জুলুম করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, ক্লান্ত হইও না। আমি আল্লাহর রহমতের দিক তাকাও, নিরাশ হইও না। বান্দা যদি গুনাহ করাবার পর আমি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করে, তাওবাতান নাসুহা করে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে বান্দাকে নিষ্পাপ বেগুনাহ বানাইয়া দিই। সুবহানাল্লাহ বলে। জিনাকার চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, চিল্লে চিল্লে না, মনে মনে কান্দে, আল্লাহ আমি যদি ময়দান থেকে উঠে যাই সবাই আমারে বুঝে ফেলবে আমি জিনাকার। ও আল্লাহ, আমি গোপনে তোমার কাছে ক্ষমা চাই। আজকে যদি আমার সম্মান উদ্ধার করো, আমাকে যদি সম্মানিত করে রাখো গো, আমি আর কোনোদিন জিনা করব না। সামনের দিনে আমি আপনার গোলামি করব এবং আপনাকে রব হিসাবে মেনে নিয়ে জীবন কাটাবো। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবীর মাথা গরম কম না বেশি? মাথা যখন গরম হইতো চুল দাঁড়াইয়া পাগড়ি ভেদ করে দাঁড়ায় যাইত। বেঈমানও যেমন ছিল, মুসা নবীর রাগও তেমন ছিল। আল্লাহ, তুমি নাকি বৃষ্টি দিবা না বললা, কেন বৃষ্টি দিবা? জবাব দাও, বৃষ্টি কেন দিলা রে আল্লাহ? মাঝে মাঝে আল্লাহর সাথে তুই মুই করে কথা বলতো মুসা নবী, কারণ তারা তো দুইজনের বন্ধু। কথা কয় না, সব নবী এবং আল্লাহর মাঝে বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ। নবীরা শুধুমাত্র গোলামি করত কার? সবাই বলেন কার? মাঝে মাঝে আল্লাহ বলতো, মুসা, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতো, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতা, কি চাইতা? মুসা বলে, আল্লাহ আমারই প্রশ্ন হইতা, তুমি আল্লাহ যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, কি চাইতা? মুসা নবী কেমন চালাক, আল্লাহর দ্বারা শোনে। আল্লাহ কয়, মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে এটা চাইতাম, সুস্থতা। 1 নম্বরে আল্লাহ তুমি আমারে সুস্থতা দান করো। সুস্থতার চেয়ে দামি নিয়ামত দুনিয়াতে আর একটা। টাকা আছে, অসুস্থ, টাকা দিয়ে লাভ নাই। 2 নম্বরে কি চাইতেন? বলে হালাল খানা। হালাল খানা দ্বারা ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। মুসা নবী বলে, আল্লাহ আমি এই 2টা জিনিস চাই। 1 নম্বরে সুস্থ রাখো, 2 নম্বরে হালাল খানা তুমি মুসারে খাওয়াইও। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এই মুসা, তুই কোনদিন আল্লাহ হইতে পারবি? মুসা নবীকে আল্লাহ ভুল কইয়েন না, আপনি কোনদিন মুসা হইতে পারবেন না। কেন পারবো না? বলে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কে কয়?
মুসা নবীকে আল্লাহ রে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কি নাই? বলে আল্লাহ আমার বিবি আছে, তোমার তো বিবি নাই। আল্লাহু আকবার। আল্লাহর স্ত্রী পুত্র আছে। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ একজন। আল্লাহ কাউরে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। মুসা নবী বললে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে আর কি আছে? আল্লাহ আমার ঘুম আছে, তোমার তো ঘুম নাই। আল্লাহ ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলে বান্দা সবাই ঘুমাও, আমি ঘুমাই না। তুই ঘুমাইয়া গেছ, তোর রূহটা তখন আমি আল্লাহর কাছে। কথা হয় না? সূরা জুমার 42 নম্বর আয়াত। দৈনন্দিন মানুষের মরণ হয়, মৃত্যু দুই প্রকার, একটা বড় একটা ছোট। মানুষ যখন ঘুমায় তার আত্মাগুলো আল্লাহর কাছে চলে যায়। ইমানদার আত্মাগুলো বলে আল্লাহ ইমানদার বান্দার হায়াত বাড়াও। আর যেগুলো নাফরমান গুনাহগার, গাঞ্জা টানে, ইয়াবা টানে, মোবাইলে গুনাহ করে, ওই আত্মাগুলো কান্দে আল্লাহ ওর কাছে আমি ফিরে যেতে চাই না, তুমি আমাকে আটকায় রাখো। আল্লাহ বলে না, ফামাল্লাম ইয়াস্তাতিহু মিনকুম, আমি আল্লাহ দৈনন্দিন মানুষের মৃত্যু ঘটায়। এটা হলো ছোট মৃত্যু। যখন বান্দারা চিরতর মৃত্যুর সময় হয়ে যায় তখন তার রূহটাকে আমি আল্লাহ আটকায়া দেই। আবার বান্দার যখন মরণের সময় হয় না, বান্দাকে আমি আল্লাহ তখন ঘুম থেকে রূহকে পাঠাইয়া জাগনা করে দেই। তাহলে দৈনন্দিন আমরা যখন ঘুমাই তখন আমাদের মরণ হয়। এটাকে বলে ছোট মৃত্যু। মনে থাকবে? কি মৃত্যু? ছোট মৃত্যু। বড় মৃত্যু কে ঘটায় বলেন? আল্লাহ। খুব এমার্জেন্সি কথা বলছি, দামি দামি কথা, সময় বেশি পাবেন, আর আধা ঘন্টা আছে। ভাইরা আমার, মুসা নবী বলে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আমি মুসার বাচ্চা আছে, তোমার তো বাচ্চা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহ, আমি মুসার মরণ আছে, তোমার মরণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? সবার মরণ আছে, আল্লাহর মরণ নাই। সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলে বান্দা রাত্রি 2টার সময় তোমার যদি প্রস্রাব পায়খানা লাগে তখন বান্দাকে জাগনা করার দায়িত্ব হলো আমি আল্লাহ। কেউ কি ডাকায় দেয়? কখন প্রস্রাব লাগবে তোমার তখন ডাক দিবে, হবে না তো একজাস। তখন তোমার প্রস্রাব লাগবে, তখন তোমার পায়খানা লাগবে, জাগনা করে দেয় কে? জোরে বলেন। ওই আল্লাহকে ডাক দেন তো একবার। হয় নাই? জবান খুলে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহকে ডাকো হে গোলাম। আল্লাহর মতো দয়ালু কেউ নাই। ওই কবরে যখন যাইবা, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই, কে থাকবেন? আল্লাহকে ডাকো হে যুবক। আল্লাহর গোলামি করো, জীবন চালো। আল্লাযী খালাকাল মাউতা, মরণ আমার আল্লাহর হাতে, হায়াত আমার আল্লাহর হাতে। ভালো আমল করে যদি মরণ হয়, ওই মৃত্যু ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর যদি বেঈমান হইয়া মরণ হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না যে গোলাম, তাদের জন্য জাহান্নাম
আর নেক আমল করা আত্মা যেগুলা, আল্লাহ তাদের কবরের নিচে একাধিক নহরের ব্যবস্থা করে দিবেন। দুধের নহর, শরবতের নহর, মধুর নহর। সুবহানাল্লাহ বলেন। কবরের সাথে আল্লাহ জান্নাত লাগাইয়া দিবেন। অতএব ভাই, গুনাহ হয়ে গেলে ক্ষমা চাও। বলেন ক্ষমা করে দিবেন কে? উমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আমিরুল মুমিনিন, নবীর সাহাবী উমর, আমি একটা গুনাহগার যুবক আপনার কাছে এসেছি, আপনি আমাকে নবীজির দরবারে নিয়ে চলেন। যুবক, তুমি কি গুনাহ করেছো বলো? যুবক বলে, উমর, আমার বড় ভয় হয় না করে সেই গুনার কথা যদি আপনাকে বলি, আপনি হয়তো আমাকে মেরেই ফেলবেন। কারণ কথার আগে একজন সাহাবীর তরবারি চলতো, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত উমর। ঠিক না? এক মুসলমান আর হিন্দুর জমিনিয়া দ্বন্দ্ব। আবু বকর তখন খলিফা। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের কাছে গেছে, আবু বকর হিসাব কিতাব করে দেখছে এটা মুসলমানেরই পরাজয়, হিন্দু ভাইয়ের কোনো দোষ নাই, তার পক্ষে রায় দিছে। মুসলমান আবার গায়ের জোরে এই রায় মানে নাই, তাকে জোর করে টেনে নিয়ে উমরের কাছে আসছে। উমর, এই ঘটনা, আমি তো আবু বকরের বিচার মানি না, তুমি যে রায় দিবে আমি তোমার রায়টাই মানব। উমর বলে, আমার রায় মানতে হলে আমাকে একটু ঘরে যেতে হবে। হযরত উমর ঘরে গেলেন, অপেক্ষায় থাক। ঘর থেকে খোলার তরবারি নিয়ে আসলেন, একটা কোপ মারলেন মুসলমানের নামের মুনাফিকের, কল্লাটা আলাদা হয়ে গেল। বেধর্মী কাঁপতেছেন। উমর ডাক দিয়ে বলে, ভাই তুমি কাঁদিও না, এটা মুসলমান নামের মুনাফিক ছিল। কথায় এক কাজে আর এক, এমন মুসলমান আছে না নাই? জোরে বলে। যে আবু বকরের বিচার মানে না, সে আমার বিচার কিভাবে মানবে? আসলে আল্লাহ নবীকেই মানে না, এজন্য তার মতো মুনাফিকের বেঁচে থাকার অধিকার নেই, কল্লাটা আলাদা করে দিল। সুবহানাল্লাহ। বেধর্মী বলে, এটাই যদি ইসলামের শিক্ষা হয়, আর আমি বেধর্মী থাকতে চাই না, এখন এই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলে, যুবক কি পাপ করেছো বলো? বলে, আমিরুল মুমিনিন, এই পাপের কথা বললে আমার বড় ভয় হয়। কি পাপ করেছো বলো? বলে, আমাকে নবীজির দরবারে নিয়ে যান। নবীজি যখন জীবিত ছিল, সুবহানাল্লাহ, আমার নবীজির দরবারে নিয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পাপী যুবক, আমি যে পাপ করেছি, পাপের কথা মনে হলে আমি নিজের দিকে নিজেই ঘৃণার নজরে তাকাই। কি পাপ করেছো রে যুবক বলো? ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো তাদেরকে দাফন করে আসতো, গভীর রাতে আমি যাইয়া ওই কবর খনন করে আমি কাপনের কাপড় চুরি করতাম। এক কথা আমার পরিচয়, আমি হলাম একটা কাপন চোর। কাপনের কাপড় চুরি করা আমার ছিল পেশা এবং নেশা। মদিনার একদিন একটা সুন্দরী মেয়ে মারা গেল, আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য রওনা দিলাম। গভীর রাত আমি তার কবর খনন করলাম, কবরের ভিতর ঢুকলাম, বাতি জ্বালাইয়া মেয়েটার মুখ থেকে যখন কাপন সরাইলাম,
এত সুন্দর মেয়েটার শরীর থেকে কাপড় খুলাইয়া মেয়েটাকে উলঙ্গ বানাইলাম, ওই লাশটাকে উলঙ্গ বানাইয়া ওই লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেহেতু যুবকদের মাহফিল, এ যুবক, দুনিয়া কিছুই না, গুনাহ ছেড়ে দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক নেই? মুসলমান ইমানদার, ভালো করে চোখের পানি ছেড়ে দিয়ে একটু বুঝবেন, চোখগুলো বন্ধ করি শোনেন বাবা। অনেক বয়ান শুনেছ, আজকেও শুনে যাই আমি শরীফুল ইসলামের কণ্ঠে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুবক বলে পয়গম্বর, আমি জিনা করা শেষ, আমি উঠবো এমন সময় মেয়েটার উঠাইয়া আমাকে এসে বলে, যুবক তোমার কি মরণের ভয় নাই? তুমি এই যে মৃত্যু মানুষকে উলঙ্গ বানাইয়া কবরে রেখে যাও, একটা মানুষ যখন মারা যায় ওই কাপড় হয় তার আসল সঙ্গী। ওরে যুবক, তোমার কি মরণের ভয় নাই? তুমি আমাকে নাপাক বানাইয়া কবরে রেখে যাও, এমন একদিন আসবে তোমাকে অন্ধকার কবরে তোমার আপনজনরা রেখে যাবে। আল্লাহ বলে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, গোলাম আমারে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আমি আল্লাহর দিকে আসতেই হবে। দুনিয়ার মানুষ কিসের বাহাদুরি, ওই মরণের বিছানা আপনাকে আমাকে পড়ে যেতেই হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহু বচন, ইন্না মানে নিশ্চয়, আপনাকে আমাকে সবাইকে বলেন ফিরে যেতে হবে কার কাছে? সবাই বলে ক্ষমতা কিছুই না, টাকা কিছুই না। টাপনেবেলের ক্ষমতা দর হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে একটা কুত্তাও তাকে এখন সম্মান করে না, ঠিক কিনা? আর মুসলমান ইমানদার, হাতে ধরি বলি, যুবক পায়ে ধরি বলি। যুবক বলে, পয়গম্বর আমার বড় ভয় হয়, ও মায়ার নবী আমার বড় ভয় হয়, ওই গুনাহ নিয়ে আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো? ও নবী বল, আল্লাহ এই গুনাহকে মাফ করে দিবেন। আরে পয়গম্বর, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে যুবক, আমি নবীর দরবার ছাড়, তোর মতো গুনাহগারের মুখ আমি নবী দেখতে চাই না। মানুষ গুনাহ করে এমন গুনাহ আমি জানি না। মরা মানুষের কাপড় চুরি করলা ভালো, আবার মরা একটা লাশের সাথে তুমি কেমনে জিনা করতে পারলা? দূর হয়ে যা রে হতভাগা, দূর হয়ে যা। আল্লাহর নবীর দরবার থেকে যুবক দৌড় মারছে। আমার তো কোনো আর জায়গা নাই যাওয়ার মতো। উমর খালি কসমস করতেছে। যুবক দৌড় দিয়ে একটা জঙ্গলার মধ্যে চলে গেল, যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন, উমরের দরবার থেকে তারা খাইলাম, নবীজির দরবার থেকে তারা খাইলাম। ও পয়গম্বর, তার দরবার থেকে বিদায় নিলাম। রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোনো যাবার জায়গা নাই রে আল্লাহ। আমি জানি রে আল্লাহ, আমাদের পাপ করার শক্তি যত বেশি, তোমার ক্ষমা করার শক্তি কোটি কোটি গুণ বেশি। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন, সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। আয়াতটা শোনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু
سيئاتهم حسنا وكان الله غفورا رحيما জোরে বলেন আল্লাহর নবী আয়াতটা নাজিল হওয়ার পর নবী চোখের পানি মুছলে আল্লাহ বলে নবী ওই যুবকের কাছে যান ওই যুবককে আয়াতটা শুনিয়ে দেন বলেন সুবহানাল্লাহ কি আছে আয়াতের মধ্যে যুবকের কপালে শেষ পর্যন্ত কি হলো আমি কি বলবো কারা কারা শুনবেন দুটি হাত তুলে দেখান নারায়ে তাকবীর লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ও এলাকার মা বোনেরা অনেক মায়েরা বয়ান শোনার জন্য এসেছেন মাদের জন্য কিছু কথা বলা দরকার এতদিন তারাই ছিল স্বৈরা শাসক বাংলাদেশের সরকার মা বোনদের জন্য আমি 7টা হাদিস বলবো 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে ওই নারীরা ইহুদি নারীর সাথে বিনা হিসাবে জাহান্নামে যাবে কয়টা হাদিস বলবো সবাই বলেন ওই মায়েরা আপনাদের স্ত্রী আপনাদের বোন আপনাদের মা দেখি আমাদের মায়ের মাঝে এই 7টা দোষ আছে না নাই আমি কি বলবো শুনবেন আপনারা কারা কারা আবার একটু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর যুবক গুনাহ করে সিজদায় পড়ে কাঁদতেছে মনে আছে আল্লাহ আয়াত নাযিল করে বলে নবী যুবকের কাছে যান ও মুসলমান ইমানদার এই যে আমাদের শ্রীখাতা ডারার পার যুবকরা ক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা করেছেন জামে মসজিদের উদ্যোগে এই মাহফিল প্রতি বছর হোক আমরা চাই কি চাই না কারা কারা চান আবার হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আপনাদের মা নাই বাবা নাই এই মাহফিল সফল করার জন্য আমি 10টা আল্লাহর বান্দা দেখতে চাই এই কেউ উঠবেন না এই চাচা এই মুরব্বি কেউ উঠবেন না আমি 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই মায়ের নামে দান করবেন বাবার নামে দান করবেন একটু দান করতে চেয়েছেন আপনারা অনেকেই দান করলে হায়াত বাড়ে না না এমন মেয়ে আছে স্বামীকে বলে স্বামী তুমি যা কামাই করবা সব আমি খাবো শাশুড়কে দিলে সহ্য হয় না শ্বশুরকে দিলে সহ্য হয় না আছে না নাই স্বামী যদি বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে আসে তখন নিজেই খায় নিজের বাপ মারে দিতে পছন্দ করে শ্বশুর শাশুড়িকে দিতে অথবা দেবরের সন্তানকে দিতে পছন্দ হয় না আল্লাহর নবীজি বলেন আন্নানা ওই নারী কখনো আল্লাহর জান্নাত যেতে পারবে না ইহুদি নারীর সাথে সে জাহান্নামে যাবে এমন মহিলা নাই দেখেন তো এই দোষটা আপনার স্ত্রীর মাঝে আছে না একটু দেখেন 2 নম্বরে হলো মান্নানা ওই নারীকে বলা হয় খোটা দানকারী স্বামীকে বলে তোকে বিয়ে করে জীবন শেষ তোর সে আরো ভালো ভালো ছেলে আমাকে বিয়ে প্রস্তাব দিয়েছিল তোর সাথে যখন বিয়ে হয় না আর কত কত সুন্দর সুন্দর ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছিল আমার বাবারে আছে সে আছে তুই ফকির নির্বলা তোর কিছুই নাই নবীজি বলেন একেই বলে মান্নানা এই নারী কখনো জান্নাত প্রবেশ করতে পারবে না 3 নম্বরে হলো হান্নানা ওই নারীকে বলা হয় যেই নারী নিজের মা বাবাকে সম্মান করে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না আল্লাহর নবী বলেন এই নারী কখনো জান্নাত যেতে পারবে না 4 নম্বরে হলো কান্নানা ওই নারীকে বলা হয় যেই নারী সব সময় স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় আছে না নাই
তর্ক আর তর্ক, স্বামীকে গালি দেয়, 14 গোষ্ঠী উদ্ধার কইরা ছাড়ে। আল্লাহর নবী আমার বলে ওই নারী কখনো আমার জান্নাত, আল্লাহর জান্নাত যেতে পারবে না। 5 নম্বরে হলো হাদ্দাকা। হাদ্দাকা ওই নারীকে বলা হয়, আল্লাহর নবী আমার বলে এই উম্মতের দল, হাদ্দাকা ওই নারীকে বলা হয় যেই নারী সব সময় রূপচর্চা করে। রূপচর্চা করবেন স্বামীর সামনে, বেগানা পুরুষের সামনে নয়। বেগানা পুরুষের সামনে রূপচর্চা করে, হাটে গেলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, ওই নারী কখনো আল্লাহর জান্নাত যেতে পারবে না। কয়টা গেছে? 6 নম্বরে হলো সাদকা। আল্লাহ নবী আমার বলে সাদকা ওই নারীকে বলা হয় যেই নারী হইয়া পুরুষের পোশাক পরিধান করে, মাথার চুল রং করে, কালার করে, আছে না নাই? টাক পোশাক পরে আছে, স্বর্ণে বিলাসিতায় ভরপুর, নামাজ রোজার ধার ধারে না, বলেন আছে না নাই? ওই নারী কখনো জান্নাত যেতে পারবে না। 7 নম্বরে বাররাকা। এটা বড় কঠিন। বাররাকা আলেমরা বুঝে ফেলছে এটার অর্থ কি। আল্লাহ নবী আমার বলেন স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে, স্বামী না পিটাইতে স্ত্রী স্বামীকে মাইরা কাজ করে লয়, স্বামীকে মাইরা মাথা ফাটাইয়া দেয়, এমনকি লজ্জা স্থান পর্যন্ত ঘুষি মারে, আছে না নাই? জোরে গো। বাররাকা ওই নারীকে বলা হয় স্ত্রী হইয়া স্বামীর গায়ে হাত তোলে, ওই নারী কখনো আল্লাহর জান্নাত যেতে পারবে না। আম্মা জান, আল্লাহর জান্নাত যদি যেতে চাও, আল্লাহর হুকুম বিধানগুলো মেনে নিয়ে চলতে হবে।